চাপল মাথার চুল সুতির কাপড় বিছানার চাদর পোড়াতন বই খাতা খবরের কাগজ কাটা। আরে ও ঘটক মশাই, সে বেলা গড়িয়ে তো বিকেল হতে চললো, আব ছেলে বাড়ির লোক কখন আসবে? আরে রসো রসো, একটু তো সময় লাগবে, অত দূর থেকে আসবে। তুমি ততক্ষণে যাও, বাজার থেকে গিয়ে চট করে দুটো দইয়ের ভাঁড় নিয়ে এসো তো। আব যাচ্ছি। মেয়ে কি তৈরি হয়েছে ওদিকে? মেয়ে তো কখন রেডি হয়ে আচ্ছা বসে ঘটক আছে। মশাই, আপনি একবার ফোন করে দেখুন কোথায় রয়েছে। আমি একবার বাজার থেকে আসি। চট করে একটু দেখুন তো, আমি বাজার থেকে আসছি। হ্যালো, আপনারা কোথায়? ও চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তায় ঢুকুন, সোজা এসে ডান দিকে ডান দিকে। ওনারা চলে এসেছেন? হ্যাঁ চলে এসেছে। আমার উনি তো এক্ষুনি বাজারে চলে গেলেন। আরে এখানে তো বাজার, চলে আসবে এক্ষুনি। ও, আসতে পারি? আরে আরে আপনারা আপনারা আসুন আসুন, বসুন বসুন বসুন, আসুন আসুন বসুন। আসুন আসুন। তা আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। তা আপনি মুজিমের মা? হ্যাঁ, আমি মেয়ের মা। নমস্কার দিদি। নমস্কার। তা মেয়ের বাবাকে দেখছি না, সে কোথায়? ও আসলে বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। ও, তা আমার দুই ছেলে। এই বড় ছেলে যার জন্য আজকে মেয়ে দেখতে আইছি, আর ছোট ছেলেটা বাড়িতে। বড় ছেলের নাম পুদিনা, আর ওই পয়ের জায়গায় চ বসিয়ে দিলে হয় আমার ছোট ছেলের নাম। পাত্রীকে দেখে চোখে ফিরাতে পারবেন না, এত সুন্দর। আমিও তো সেটাই চাই। তা মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। মা ঝরিনা, আয় মা। আয় মা, সবাইকে প্রণাম কর। আয় আয়, বসো 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 বস এখানে। বসো বসো। দিদি, মেয়ে কেমন দেখছেন? দেখতে মন্দ নয়, তবে নাকটা কেমন বোচা। চোখ দুটো যদি আরেকটু টানা টানা হতো ঠিক আমার মতন, তবে একটু মানাতো। তবে ঠিকই আছে। তা হ্যাঁ মেয়ে, তোমার লেখাপড়া কদ্দূর? মাধ্যমিক পাস করেছ? এমএ পাস। এমএ পাস মানে মাধ্যমিকটাও পাস করতে পারোনি? সি, अभी मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। তা ভালো। মেয়েরা যত কম লেখাপড়া হবে শাশুড়িদের ততই সুবিধা। তা তুমি কিছু রান্না বান্না জানো? হ্যাঁ জানি। প্রায় সব রকম রান্নাই করতে জানে। এই যে এই জলখাবারটা ওই বানিয়েছে। বাহ, তাহলে তো একবার খেয়ে দেখতে হচ্ছে। মেয়ে সর্বগুণ সম্পূর্ণ। কি দিদি, এবার আমার বিশ্বাস হলো তো? ঘটকদের বেশি বিশ্বাস করতে নেই। আপনারা যা ছাড়ছা মার, ফটোতে দেখান এক আর নিয়ে আসেন আর এক। কি যে বলেন দিদি। না না, আপনাকে কিছু বলিনি। আপনার পাত্রী ভালো সুন্দর। তা হ্যাঁ মেয়ে, একটু হেঁটে চলে দেখাও তো। উঠ, একটু হেঁটে দেখাও। বলছিলাম আপনার ছেলে কি করে? কে, আমার ছেলে? আমার ছেলে বিশাল বড় ইঞ্জিনিয়ার। কি রে বাবু বল। আমি ইঞ্জিনে হ্যান্ডেল মারো? আমি ইঞ্জিনে হ্যান্ডেল মারি। ওই হ্যান্ডেল মেরেই তো মাসে হাজার হাজার টাকা ইনকাম করে। এই তো সেদিন পল্টুর মেয়ের বিয়ে হবে, আর অমনি যেই রাত হলো বিয়ে গেল থেমে। ও গিয়ে ইঞ্জিনে হ্যান্ডেলটা মেরে দিয়ে আসলো, অমনি বিয়ে হয়ে গেল। বাহ, হবু জামাইয়ের হ্যান্ডেলে তো বেশ জোর আছে। তা হ্যাঁ বাবা, তুমি কতদূর লেখাপড়া করেছো? আমি তো পড়াশোনা জানি। জার্নালিজম নিয়ে পড়েছে আমাদের ছেলে। হ্যাঁ, জার্নালিজম পড়ে ইঞ্জিনিয়ার? আরে 5G জামানা তো, এখন সব সম্ভব। তা হ্যাঁ আমি একটু গান গেয়ে শোনাও দেখি। আমি তো গান জানি না। সে কি কথা, গান জানো না? ও তো বাড়ির বউ হয়ে যাবে,
গান জেনে আর কি হবে? তবুও একটু সুরেলা কোনটি হলে ভালোই হতো। সুরেলা কোনটি লাগবে আমার, ইচ্ছে করছে পান খাওয়া জিভটা টেনে একেবারে ছিঁড়ে ফেলি। কিছু বললে দিদি? না না, কিচ্ছু বলিনি। বলছিলাম মেয়ে এত কম কথা বলে কেন? আসলে কি রে, কথা বল, কি বলবো? যা মনে আছে তাই বল। দ্য মিয়ঙ্গার ওকে ओंगर। धूम टैक टैक धूम टैक टैक। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। আরে এরা তো পুরো রাজ্যটুক। মানে? আরে এরা দুজন তো ডামিঙ্গার বলেছে, তার মানে এরা ডিজিটাল রাজ্যটুক। বাবা, এ তো খুব ভালো কথা। তাহলে শুভ দিন দেখে এবার বিয়েটাও হয়ে যাক। না না না, অত সহজ না, আমার কিছু চাহিদা আছে। চাহিদা? তা কি চাহিদা আছে আপনাদের? বেশি কিছু চাই না, ওই একটা খাট, আলমারি, টিভি, ফ্রিজ, গ্যাস ওভেন, মার্সিডিজ, হেলিকপ্টার, এরোপ্লেন, সাবমেরিন, এসি, কুলার, হিটার, ফ্ল্যাট বাড়ি, জায়গা জমি, লিভার, কিডনি, যা দেবেন সবই তো আপনার মেয়েরই থাকবে। বাবা, এ তো পুরো ডিজিটাল ভিখারি। কিছু বললে মা? হ্যাঁ বলেছি, এতই যখন ভিক্ষা করার শখ, তখন এই বাটিটা নিয়ে রাস্তায় বসতে পারছেন না? খবরদার বলছি, মুখ সামলে কথা বলো। তার আগে আপনি বলুন, আপনি আপনার এই ছাগলটাকে বিক্রি করতে এসেছেন না আমার এই মেয়েটাকে কিনতে এসেছেন? কপালটা মনে হয় ফুটিয়ে দেবো। কি সত্যটা হয়ে গেল? আমার ছেলেকে এভাবে মারলে ভগবান সইবে না, সইবে না, এগুলো এগুলো সইবে না, সব দেখছি আমি। বদলা নেব, মনে রাখো। কোত্থেকে আসে এইসব? এই যে ঘটক মশাই, মানে মানে করে সবই তো দেখা হয়ে গেল, তাই এবার আপনি কেটে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, চলে যাব, একটা মিষ্টি খেয়ে যাই। একটা মিষ্টিতেও হাত দেবে না, নইলে একটা একটা একটা। দাঁড়া বাবা দাঁড়া, আমি গিয়ে ব্যাগটা নিয়ে আসি, দাঁড়া একটু দাঁড়া। আরে একটা নিয়ে একটা মিষ্টিতেও হাত দেবে না, বেড়ে হবে এখানে, একদম কপাল ফাটিয়ে দেবো। একটা একটা তবে রে। ব্যাগটা কই রাখলাম আমি? मंगल भवन